আমাদের শেষ দাবি বলতে মনে করেন যে আমাদের যে আমাদের চোখের সামনে তো অনেক মানুষ মারা গেছে, আমরা দেখছি। পরে লাস্ট 8টার সময় হলো উদ্ধার কাজ শেষ হবে, কিন্তু ওই দিন রাত 3টার সময় লাস্ট উদ্ধার কাজ শুরু হয়েছে। আর যারা মনে করেন আছে আর্মিরা আছে, তারা বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে যাতে লিক না হয়। আর যখন স্টুডেন্টরা মনে করেন চোখের সামনে মারা গেছে, সত্য কথাটা যখন তুলে ধরতে গেছে, তখনই মনে করেন আর্মি আল্লাহ শুরু করছে যাতে বিষয়টা ধামাচাপা দেওয়া হোক আর লিক না হয়। এখন স্কুলে প্রতিষ্ঠান খোলা নিয়ে স্কুলের যে মেইন অফিসিয়াল যে গ্রুপটা, ওটা বলা হয়েছে যে আমাদের 27 তারিখ পরীক্ষা যে ছিল, পরীক্ষা যে মানে তাদের আপনাদের তরফ থেকে আপনারা কি করতে যাচ্ছেন? আমাদের 3 দিনের সময় দেওয়া হয়েছিল, আমরা 3 দিন সময় দিলাম। এর মধ্যে যদি কোনো আপডেট না হয়, মানে কালকে পরশুদিন আর আজকে আর গতকাল দুপুরে পর্যন্ত যদি না সিদ্ধান্ত দেওয়া হয় আমাদের, তাহলে আমরা থেকে বড় চেষ্টা করব। কি সিদ্ধান্ত সেটা আর কি জানতে চাচ্ছি? আমাদের সরকার যে দাবিটা ছিল সব কিছু মেনে নেবে। আর আমার মনে হয় যে রিয়েল যে জিনিসটা, যারা ডেথ হয়েছে তাদের সত্য সব ইনফরমেশন গার্জিয়ানের কাছে তুলে ধরবে, ক্ষতিপূরণ দেবো, যারা হতে তাদের ক্ষতিপূরণ দেবো। আপনার কাছে যাই বলা হয়েছে, কারণ এর আগে আমরা কোনো সময় দেখি যে স্কুলে দাঁড়ান 5 মিনিট পর প্লেন থেকে, যেটা আমরা প্রথমে মজা পেলে না। স্কুলের প্লেন যে আলাদা এরপরে আমরা এই অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে সবাই প্লেনে আসতে সুন্দর প্রতিষ্ঠান যদি খুলে যায়, সেক্ষেত্রে থেকে আপনার ক্লাসের মধ্যে কি একটা দিতে পারবেন কি না? আমরা অবশ্যই সময় মনোযোগ দিতে পারবো। আমাদের ছোটো ভাই বোন, আমার ফ্যামিলির বউ কোনো হসপিটালে লাশ নেই, মর্গে লাশ নেই, লাশ গেল তারা তো আসতে পারতেছি, তাহলে আমাদের আরেকটু বন্ধ করা দরকার। আমাদের মেন্টালি চলা, তাহলে আমরা ক্লাস করবো।